মাদারীপুর সদর উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তিকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নতুন মাদারীপুর গ্রামে এই হত্যাকাণ্ডের পর বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত থাকছে এস.এম. আজাহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের লক্ষ্মীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল 7টার দিকে প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারের বসত ঘরে অতর্কিত হামলা চালায়। এই সময় হামলাকারীরা আলমগীরকে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, হত্যার পর বেশ কয়েকটি বসত ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় উত্তেজিত প্রতিপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে আগে থেকেই একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের হত্যাকাণ্ডের জেরে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে মাসুদ ব্যাপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে এমন নৃশংস হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিচার দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলতেছিল। এই বিরোধকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় পুলিশে অভিযান করে এ পর্যন্ত অন্তত 50-60 জনকে আমরা গ্রেফতার করেছি। এবং আজকে সকাল 7টার দিকে অনুমান এই যে হাসান মুন্সি গ্রুপ এবং ওই আক্তার কমিশনার গ্রুপ তারা ধাওয়ার এক পর্যায়ে আজকে যে মারা গেছে আলমগীর, এ হলো আক্তার কমিশনারের এখন যারা বলতে চাষতো ভাই, সে ওই যে তারই এক সমর্থক বা তারই দলীয় লোকের বাসায় ঢুকছে, সেইখানে তারা ওই যে অতর্কিতভাবে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন জায়গায় কোপে এবং একটি হাত নিয়ে দেয়। পরবর্তীতে কবজি থেকে হাত ছিন্ন করে ফেলে এবং পরবর্তীতে তাকে এই মাদারীপুর সদর হসপিটালে নিয়ে আসে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।